একটি মাসালা। অনেক ভাই জিজ্ঞাসা করেন, নামাজের বৈঠক ভুলে গেলে করণীয় কি? এক্ষেত্রে মাসালা হচ্ছে, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক যদি ভুলে গেলে দাঁড়িয়ে যাওয়ার সময় যদি বসার নিকটবর্তী থাকে তাহলে বসে যাবে, সাজদায়ে সাহু আদায় করতে হবে না। আর যদি দাঁড়ানোর নিকটবর্তী থাকে তাহলে দাঁড়িয়ে যাবে আর বসবে না, শেষে সাজদায়ে সাহু করে নেবে। যদি বসেন, কোন উলামায়ে কেরাম বলেন যে নামাজ ভেঙে যাবে, তবে বিশুদ্ধ কথা হচ্ছে, যার উপরে ফতোয়া, যে তার নামাজ ভাঙবে না, শুধু শেষে সাজদায়ে সাহু আদায় করে নিলেই হবে। আর 4 রাকাতের শেষ বৈঠক যদি ভুলে যায়, সেক্ষেত্রে 2 শরত হতে পারে। তাশাহুদ পড়ার পরে ভুলে দাঁড়িয়ে গেছে, অথবা তাশাহুদ না পড়েই দাঁড়িয়ে গেছে। যদি তাশাহুদ পড়ার পরে দাঁড়িয়ে থাকে তাহলে যখনই স্মরণ আসবে বসে যাবে, বসে সালাম ফিরাতে যেহেতু বিলম্ব হয়েছে, সাজদায়ে সাহু করে নামাজ আদায় করে নেবে। যদি স্মরণ না আসে, পঞ্চম রাকাতে সেজদা করেই ফেলে, তাহলে সাথে আরেক রাকাত মিলিয়ে নেবে। যেহেতু শেষ বৈঠক করেছে, তাই তার 4 রাকাত ফরজ এবং 2 রাকাত নফল হল। আর যদি শেষ বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রেও পঞ্চম রাকাতের সেজদা করার আগ পর্যন্ত যখনই মনে আসবে বসে যাবে। বসে গিয়ে যেহেতু সালাম ফেরাতে বিলম্ব হয়েছে, তাই সাজদায়ে সাহু আদায় করে নামাজ শেষ করবে। আর যদি পঞ্চম রাকাতের আগেও স্মরণ না আসে, পঞ্চম রাকাতের সেজদা করেই ফেলে, সেক্ষেত্রে যেহেতু সে 4 রাকাতের পরের যে শেষ বৈঠক ফরজ ছিল আদায় করে নাই, তাই তার ফরজ নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আরেক রাকাত নফল মিলিয়ে নিলে 6 রাকাতই নফল হবে। যেহেতু বৈঠক হয় নাই, তাই এই নামাজটা ফরজ আদায় হবে না। তো আমরা এই বিষয়গুলো সঠিকভাবে জেনে নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সহি শুদ্ধভাবে মাসআলা জেনে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।